বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। সাগর বিধানসভা কেন্দ্রে ৩টি জনকল্যাণ শিবিরের আয়োজন। বিপুল উৎসাহ আশ্বস্ত করলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা ১২ বছর সফলভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের এই বিশেষ সময়কে স্মরণীয় করে রাখতে এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ব্লকে ৭টি করে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। আজ সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকাগুলোকেও এই জনকল্যাণ শিবিরের শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল। জানা গেছে, সাগর বিধানসভায় মোট ৩টি শিবিরের আয়োজন করা হয়েছে, যার মধ্যে সাগরে 2টি এবং নামখানা ব্লকে 1টি শিবির অনুষ্ঠিত হচ্ছে। আজ কর্মসূচির প্রথম দিনেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিটি শিবিরেই ছিল উপচে পড়া ভিড়। এই বিষয়ে সাগর বিধানসভার বিধায়ক বলেন, গত 15 বছর ধরে সাধারণ মানুষ যেভাবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, আজকের ভিড় তারই প্রমাণ দিচ্ছে। মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই জনকল্যাণ শিবির আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিড়ের কারণে প্রথম দিনে অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেননি, তবে তাদের উদ্দেশ্যে আশ্বস্ত করে বিধায়ক আরও বলেন, আজ প্রথম দিন শুরু হয়েছে, আরও 2 দিন এই শিবির চলবে। তাই কেউ ভাববেন না যে আজ ফর্ম ফিল আপ করতে পারলেন না মানেই বঞ্চিত হলেন। আপনারা আসুন, দেখুন ও বুঝুন। আগামী দিনে প্রত্যেকটি দপ্তর বা ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারা আলাদাভাবে ফর্ম ফিল আপ ও জমা করতে পারবেন এবং সমস্ত সুযোগ সুবিধাও পাবেন। তাই আশাহত হওয়ার কোনো কারণ নেই। বর্তমান পরিবর্তিত সরকারের প্রথমবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী একটানা 12 বৎসর উনি প্রধানমন্ত্রী সম্পন্ন করলেন। তারই ঠিক প্রাক্কালে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে বর্তমান পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে ব্লকে 7টি জিপি করে একটা করে আমাদের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। আমার বিধানসভাতে অর্থাৎ সাগর বিধানসভাতে মোট 3টি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। সাগরে 2টো, আমাদের নামখানা ব্লকে 1টা। তো সবগুলো জনকল্যাণ শিবিরে আজকে উপচে পড়া ভিড়। মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা বিভিন্ন চা পাওয়ার ক্ষেত্রে বা বেনিফিশিয়ারি প্রবলেমের ক্ষেত্রে আজকের দিনে বোঝা গেছে যে দীর্ঘ 15 বছরে মানুষের কোনো কিছু সহায় হয়নি, বরং অসহায় অবস্থায় আজকে উপচে পড়া ভিড় প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে জনকল্যাণ শিবির মানুষের কাছে কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। আজকে প্রথম দিন শুরু হয়েছে, আরো 2 দিন চলবে। কেউ ভাববেন না যে জনকল্যাণ শিবিরে ফর্মটা ফিল আপ করলাম না মানে আমি সেখান থেকে বঞ্চিত হলাম, তার কোনো মানে নেই। আপনারা আজকে ভালো করে জানলেন, আরো 2 দিন জানবেন, কিছু ফর্ম ফিল আপ করবেন। আগামী দিনে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আপনারা ফর্ম ফিল আপও করতে পারবেন, জমাও দেবেন এবং তার সুবিধাও পাবেন। এ নিয়ে আপনাদের আশাহত হওয়ার কোনো দরকার নেই। সবাই আসুন, একেবারে খুব সিরিয়াসলি নয়, আসুন, দেখুন, বুঝুন, আস্তে আস্তে করে ফর্ম ফিল আপ করুন, সুবিধা আপনারা পাবেনই। 3 দিন ব্যাপী এই শিবিরের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার অবসান ঘটবে বলে আশা করেছেন স্থানীয় বাসিন্দারা। নামখানা থেকে সন্দীপ দাস, বঙ্গভূমি নিউজ।